10 ডিসেম্বর বুধবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শাইখুল কুররা হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন 150 ময়মনসিংহ 6 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী মুফতি আব্দুল কাদির। বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ জুলুম অত্যাচারের শিকার হয়েছে। তার দাবিতে এদেশের মানুষের প্রতিনিধি নয় বরং বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত সরকার ক্ষমতায় ছিল এবং জনগণের অধিকার রক্ষার বদলে অন্য দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, দেশে গুম খুনের রাজত্ব তৈরি করা হয়েছিল এবং আলেম সমাজসহ নিরীহ জনগণের ওপর বর্বরতা চালানো হয়েছে। তিনি আরও বলেন, 2013 সালের শাপলা চত্বর ঘটনা, 2021 সালের আন্দোলন এবং 24 জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন সময় মানুষ হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনার জন্য তিনি তৎকালীন সরকারের নিন্দা জানান। সমাবেশ শেষে আল্লামা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে মুফতি আব্দুল কাদিরকে 150 ময়মনসিংহ 6 আসনের রিকশা প্রতীকের এমপি প্রার্থী ঘোষণা করেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।